ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। কালী পুজোর পর থেকে একটু ল্যাদ খাচ্ছিলাম, যার জন্য কোনো ব্লগ করা হয়নি, কোথাও বেরোনোও হয়নি। তো যাই হোক, আজকে আবার অনেকদিন বাদে একটুখানি বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই আমার বান্ধবী মানে ঋত্বিকা, যাকে তোমরা আমার ব্লগে বহুবার দেখে নিয়েছো, আমার স্কুলের বান্ধবী, তো ওকে বললাম যে যাবি একটু কাছে পিঠে কোথাও একটু ঘুরে কিছু চুটুপুটুর খেয়ে তারপর বাড়ি চলে আসবো। তো বললো যে ঠিক আছে চল। ইভেনচুয়ালি সানডে প্ল্যান হয়েছিল, মানে গতকাল, কিন্তু গতকাল ওর কিছু কাজ ছিল যার জন্য বেরোতে পারিনি, তাই আজকে প্ল্যান করলাম। আজকে হচ্ছে মানডে, এখন বাজে 5টা। ওই জাস্ট কল করলো, বললো আমি টোটোয় উঠে তারপর তোকে ফোন করছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা তোমরা দেখতে থাকো, এক্ষুনি বেরোই, না হলে ডেট হয়ে যাবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো, কাছাকাছির মধ্যে আড্ডা মারার জায়গা বলতে আমাদের লিস্টে দুটো নামই ঘোরাফেরা করে। এক হচ্ছে নন্দন আর দুই হচ্ছে আভনিমল। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা অলরেডি পড়তে শুরু করেছে, মানে আমি ভয়েস ওভারটা যখন দিচ্ছি তখন অলরেডি এই ভিডিওটার বহুদিন হয়ে গেছে, কারণ মাঝখানে আমার শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য ব্লগটা এডিট করা হয়নি আমার আর, মানে কিছুটা এডিট করে পড়েছিল আর কি। তো যাই হোক, আপাতত চলে এসেছি ভিতরে। আর আজকে যেহেতু সোমবার, পুরো মল ফাঁকা, মানে ফুডকোর্টটা দেখো, এখানে অন্যান্য দিন মানে শনি রবিবার একদম বসা দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না, বাট আজকে একদম গড়ের মাঠ। তো আপাতত এখানে বসি, একটু গল্প আড্ডা করি, তারপরে দেখা যাক কি খাই। টুকটাক কিছু খেয়ে সকাল সকাল বাড়ি চলে যাব। খুব একটা রাত করব না, কারণ যত রাত বাড়বে বা ঠান্ডাটাও বাড়বে। তো চলো, আপাতত তোমরা ভ্লগটা দেখতে থাকো। কালী পুজোর পর আবার আজকে ঋত্বিকার সাথে আমার দেখা হলো, আর যত হাঁড়ির খবর ছিল সব মনে হয় আজকে বকবক করে ফেলেছি। অনেকক্ষণ বকার পর এবার একটু খিদে খিদে পাচ্ছে। আর এই যে কাউন্টারটা, তোমরা যারা আভনিমল আসো বা যারা তোমরা হাওড়ায় থাকো, তারা তো ডেফিনেটলি আসোই আমি জানি, তো তারা নিশ্চয়ই এখান থেকে কিছু না কিছু ট্রাই করেছো। যদি না করে থাকো তাহলে করো, দারুণ খাবারগুলো। বিশেষ করে ক্রিস্পি চিকেনটা ঋত্বিকা কোনোদিনও ট্রাই করেনি, আমার এই নিয়ে 3বার হলো খাওয়া। এটা এতটাই ভালো লাগে আমার, আর ঋত্বিকারও দারুণ লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখানেই অলরেডি আমরা 2 ঘন্টা কাভার করে ফেলেছি। আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, কারণ যত সন্ধে বাড়বে ঠান্ডাটাও বাড়বে। আপাতত নিচের দিকে যাচ্ছি, কয়েকটা ছবি তুলে দেখি, একবার ট্রেন্ডসে ঢোকার প্ল্যান করছি, একটু দেখবো যে কি উইন্টার কালেকশন এসছে না এসছে। শপিং আমরা করব না, আমরা গরিব আদমি আছি ভাই, সবসময় শপিং করতে পারি না আমরা। যাই হোক, এখন আমরা যা করবো সেটা তোমরা দেখতেই পাবে, সবটাই তোমাদেরকে দেখাবো, তো ব্লগটা দেখতে থাকো। ট্রেন্ডসে ঢুকলাম আমরা, প্রচুর উইন্টার কালেকশন এসছে, তোমরা আসতে পারো, ঘুরতে পারো, ট্রাই করতে পারো। আশা করি সব আউটলেটেই সেম জিনিসই থাকবে, বেশ ভালো। বাট আমরা কিছু কিনে নিয়ে আজ আর বেরিয়ে পড়লাম এখান থেকে, কারণ আর বেশি লেট করলে হবে না, অলরেডি প্রচুর লেট করে ফেলেছি, এবার বাড়ি যাই। আভনি থেকে আমার বাড়ি আসতে হার্ডলি 15 মিনিট মতো লাগে, তাও দুবার টোটো চেঞ্জ করতে হয় বলে 15 মিনিট লাগে, না হলে আরও কম টাইম লাগতো। তো যাই হোক, পাড়াতে এসে গেছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, ভূতের মতো হাঁটছি একা একা, তাই ভাবলাম ভিডিও বানাই। 1:30 বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম। আর ওদিকটা মানে আমরা তো গেছিলাম আভনি, আভনির দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, বাট যেই মন্দিরতলায় এসেছি আবার মানে গরম লাগছিল, ঘামছিলাম। তো যাই হোক, এই বাড়ি এলাম, তাই ভাবছি যে ওয়েদারটা কিরকম অদ্ভুত, ওদিকে ঠান্ডা এদিকে গরম, এই করে করে ঠান্ডাটা লাগে। যাই হোক, কি আর করা যাবে। তারপর ভাবলাম যে কি করব, মোমো টোমো কিছু একটা নিয়ে চলে যাব, ডিনারটা তাহলে ওটা দিয়েই সেরে নেবো। তারপর আবার কি মনে হচ্ছে, মানে কনফিউশনে ভুগছিলাম যে খাবো কি খাবো না। তার ভাবলাম থাক, বাইরে এটা ওটা খাওয়াই হয়ে যায়, সেই তার থেকে বরঞ্চ থাক, নর্মাল বাড়ির খাবারই খাবো বাড়ি গিয়ে। সেই জন্য আর কিছু নিয়ে আসিনি, জাস্ট আসার সময় আমার ভাইপোর জন্য একটা চিপস নিয়ে এলাম, কারণ ওকে মানে আমি বাড়ি থেকে বেরোলেই ও ভাবিত্তেশ করে বসে থাকে যে আমি কখন বাড়িতে ঢুকবো, আর ও বলবে যে আমার জন্য কি এনেছিস, এমনভাবে বলে না যে আমার জন্য কি আনলি, তখন না ওর মানে কিরকম একটা লাগে। তাই জন্য আমি যখনই যেখানে যাই আসার সময় কিছু একটা হাতে করে নিয়ে আসি ওর জন্য। তো একটা চিপস নিয়ে ওর জন্য চলে এলাম বাড়ি। এখনও ফ্রেশ হয়নি, জাস্ট ঢুকে আগে ভাবলাম ব্লগটা কিছুটা মানে তোমাদের সাথে একটু কথা বলি, তারপর চেঞ্জ করব। তো এখন ফ্রেশ হয়ে দেখি ডিনারটা কখন করা যায়। এমনিতে তো আমি 8টার মধ্যে খেয়ে নিই, আর আজকে আর সেটা হবে না, একটু পরেই খাবো, কারণ ওই কুচকাচ খাওয়া হয়েছে তো পেটটা একটু ভর্তি ভর্তি আছে। একটু পরে ডিনার করবো, আপাতত ফ্রেশটা হই, প্রচণ্ড গরম লাগছে।
10টা বাজে, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন ভাবলাম যে ডিনারটা করে নিই। বাবাও অলরেডি বসে পড়েছে খেতে। আর মা যখনই কিছু রান্না করে না, পেছনে এসে একটু টুকি না করলে আমার ঠিক শান্তি হয় না মনটা। তো চলো আপাতত খেয়ে নিই, এখানে বাবাও ওয়েট করছে রুটির জন্য, চলো খেয়ে নিই আগে। আর আজকে ডিনারে আছে রুটি ঘুগনি, বাবা অলরেডি বসে পড়েছে খেতে, আমি আর মা খাবো। চলো তাড়াতাড়ি আগে খেয়ে নিই, কারণ প্রচুর লেট হয়ে যাচ্ছে ডিনার করতে আমার। 10:30 এখনো বাজেনি, জাস্ট ডিনার করলাম। আজকে পুরো লেট, 8টার জায়গাতে 10:30 বাজিয়ে দিয়েছি। এসে বিছানাটা করলাম, মশারি টাঙানো। দেখতেই পাচ্ছ আমার ঘরে মশার জ্বালায় শোয়াই যায় না, আর যেহেতু আমার অ্যালার্জি আছে তাই গুড নাইট জ্বালিয়েও শুতে পারি না, তাই জন্য অগত্যা মশারি ভরসা। মশারি 12 মাস আমার ঘরে টাঙানো থাকে। তো জাস্ট বিছানাটা করলাম, এখনো শুইনি। আর আমার ভাইপো অলরেডি এসে শোয়ার আগে প্রত্যেকদিন রাত্রিবেলা একটা ডেইলি রুটিন, ও এসে এখানে এখন একটু চব্য করবে, তারপরে ও শুতে গেলে তারপরে আমি শোবো। এটা আপাতত রোজকারের রুটিন। কি করছিস তুই পাঁচবাড়ি সেনে? ব্লগ হচ্ছে কিন্তু। কি করছিস এটা তুই? পুতুল নাচ। পুতুল নাচ এরকম হয় না, একদম বাজে পুতুল নাচ। ওই ওই গানটা শোনা তো সবাইকে, ওই গানটা শুনিয়ে দে। ওই একটা গান শিখেছিস না তুই? হ্যাঁ কর, জোরে জোরে ভালো করে। এটা ভ্লগ হবে, ওদিকে যাচ্ছিস কেন? ওদিকে যা। একদম ভালো হচ্ছে না। গুড ইভিনিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে মঙ্গলবার, বুঝতেই পারছো যে ওই ব্লগটারই কন্টিনিউয়েশন হচ্ছে আবারও। হ্যাঁ আবারও জানি, কারণ কি আমার এখনো পর্যন্ত অভ্যাসে দাঁড়ায়নি ব্লগিং করাটা, সবে সবে শিখছি কিভাবে কি করতে হবে। কালকে রাত্রেবেলা আমি তোমাদেরকে দেখালাম যে ভাইপো এসেছিল, ওর সাথে খেলতে খেলতে এদিক ওদিক করতে করতে বকতে বকতে তারপর শুয়েছি। শোয়ার পর মানে আমি ভুলেই মেরে দিয়েছি একদম যে আমি ব্লগটা এন্ডই করিনি কালকে। তো এখন এডিটিং করতে বসেছি, এখন বাজে বিকাল 5টা, মঙ্গলবার। তো 5টার সময় এখন আমি এডিটিং করতে বসেছি, আর এডিটিং করতে গিয়ে দেখি যে আমি ব্লগটা শেষই করিনি কালকে। তাই ভাবলাম ঠিক আছে করি নেই, আজকে এন্ড করে দিই। তো এই ছিল ব্লগটা, ছোট্টও জানি, খুব ছোট্ট হলো ব্লগটা। বাট ঠিক আছে, খুব তাড়াতাড়ি আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে আসছি, সবাই সাথে থেকো। আর প্রচুর মানুষ আমার ভিডিও দেখছো বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো তাদের কাছে আমার রিকোয়েস্ট, এটা একেবারেই ফ্রি, তোমাদের একদম সময় নষ্ট হবে না। প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাতে আমার একটু ভালো লাগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর তোমরা আমার ভিডিওগুলো দেখো। আর এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ব্লগ দেওয়ার, দেখা যাক কতটা কি পারি। অ্যাকচুয়ালি আমি না এখনো পর্যন্ত অতটা শিখে উঠিনি, তো তো রাস্তাঘাটে আমি চলতে ফিরতে এরকম ক্যামেরা অন করে বকবক করতে পারছি না, আমার কিরকম একটা লজ্জা লজ্জা লাগছে। বাট ঠিক আছে, অসুবিধা নেই, শিখে যাবো আস্তে আস্তে। আপাতত এটি একটুখানি তোমরা ম্যানেজ করে নাও, আমি চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি করে ব্লগ দেওয়ার। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি তোমাদের কাছে, প্লিজ ইটস মাই রিকোয়েস্ট, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো সবাই খুব ভালো থেকো, টাটা।